আবার হঠাৎ করে বিজেপির আরেক নেতা, আরেক জাহেল বেরিয়েছে, মানবরূপী পশু। সে বলছে কোরআনে একটা আয়াত আছে, যে আয়াতের আগে কিছু কোনো কথা না জেনে না বুঝে কোরআন লে নানা রকম মিথ্যাচার পুড়িয়ে দেওয়া, আরো নোংরা নোংরা কথা, যেগুলো আমি বুকে বলতে পারছি না, আপনারা সবাই দেখেছেন। কি হবে? আমরা কেস করব, তাও কেস করবে কারা? যারা দুর্বল, যারা শাসকের মন্ত্রী, শাসকের ক্ষমতায় আছে, মুসলমান নেতা, তারা কেউ কেস করবে মনে হয়? করবে না। আর দোষ তো ওদের না, দোষ তো আমাদের। কেন? আমাদের কেন তো 500 টাকায় কেনে, তাহলে আমার বিপদে সাথ দেবে কেন? দোষ তো আমাদের। যাক, তবু একটা এমএলএ ছিল একটু পাওয়ারফুল রাজনীতির লাইনে, নওশাদ কেস করেছে। বাকি আমরা হয়তো সরল প্রাণ লোকগুলো কেস করব, কিছুদিন ধরে হই হই হই, তারপরে শীতের সময় কম্বলে ঢুকে পড়বো। আবার একজন কোন মানবরূপী পশু বেরোবে, কিছুদিন পরে আবার একটা কিছু বলবে, আবার হই হই হই। কি হচ্ছে আমাদের? এর কারণ কি? এর কারণ একটাই, আমাদের হাত খালি, ওদের হাতে সব। ওরা দেখে নিয়েছে আমার বাপও বসে আছে দেশের মাথায়, আমার বোন আছে রাজ্যের মাথায়, আমার কিছু করতে পারবে না। শুনছেন তো নাকি? আর আমরা যত যাই করি, যতই থানায় কেস দিই, হাত দিই, যাই করি, কিচ্ছু হচ্ছে। আল্লাহ আমাদেরকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয়, আমাদেরকে কিন্তু কৈফিয়ত দিতে হবে। এই শয়তানের অনুসারী গুলো এত মাথাচাড়া দিচ্ছে আমাদের জন্য, আমাদের জন্য। একদম আমরা নিজেরা ইসলাম অনুযায়ী ঠিকভাবে চলি না, নামে অনুসারী সেজে এত বড় গাদ্দার আমাদের কওমের মধ্যে ঢুকে গেছে। সামান্য পয়সা ইসলাম বিদ্বেষীদেরকে শক্তিশালী করছি, যারা ইসলামের পক্ষে যদি নাও বলে, কমসে কম দুশ্মনী না করে, এমন লোকের পাশে কিন্তু আমরা দাঁড়াচ্ছি। আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে। অনেকে বলছে এই বিষয়ে কিছু বলবেন, কি হবে? কি শুনবেন? কি শুনবে? কিচ্ছু লাভ নেই। আপনার কানটা শুনবে আর আমার, ওদের কিচ্ছু হবে না। তবে হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে মার কিন্তু আসবে, সেটা ওদেরকে একা মারবে তা নয়, আমাদেরকেও মারবে। কেন? আল্লাহ বলেছে অন্যায় করা যেমন পাপ, অন্যায়কে যারা রোখে না তার সেটাও পাপ। অতএব কোরআনের বিরুদ্ধে বলে যেমন জাহান্নামের কুকুর হচ্ছে, জাহান্নামে যাবে, শয়তান শয়তান হয়ে যাবে, ও যেমন একটা পাপী অন্যায় করছে, আমরা এই অন্যায়কে নীরবে সবর করছি, এর জন্য আল্লাহ আমাদেরকেও শাস্তি দেবে। আপনি কি বলেন আমাদের কি করার আছে? করার নেই মানে? আল্লাহ তোমাদেরকে এত বড় ক্ষমতা দিয়েছে, তোমরা চাইলে সরকার বাঁচে, তোমরা চাইলে সরকার পড়ে। তোমার কোরআনের বিপদে যখন বিরুদ্ধে কথা বলেছে, তোমাদের সাহায্যের সরকারের ভূমিকা কি? তোমাদের সরকারের ভূমিকা কি? কিন্তু না, সেই দিনের শেষে 500 টাকা পাবে, আবার সব ভুলে যাবে। অতএব এই বিষয়ে বেশি কিছু বলে লাভ নাই। এতটুকু বলি, কোরআন এমন একটা কিতাব, জালিকাল কিতাব লা রাইবা ফি। কোরআন 1000 বছর ধরে চ্যালেঞ্জ দিচ্ছে, এই কোরআন হলো সেই কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। সেই কোরআন এমন একটা কিতাব, এই কথাটা পৃথিবীর দ্বিতীয় কোনো কিতাব, কোনো বই লিখতে পারেনি। পৃথিবীতে আর কোন পুস্তকের উপরে এই কথা লেখা নেই, জালিকাল কিতাব লা রাইবা ফি, এর মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নেই। প্রত্যেকে লেখে কি, যদি কোনো ভুল নজরে পড়ে
ধরিয়ে দেবেন, পরের সংকলনে সংস্কার করে দেওয়া হবে, ঠিক করে দেওয়া হবে। একমাত্র কোরআন শরীফ একমাত্র কিতাব যেটা শুধু বই নয়, কালামুল্লাহ, মহান স্রষ্টা আল্লাহর কথা, সেই আল্লাহর বাণী কিতাবুল্লাহ। প্রথমে বলছে পড়বি মানবি, পরে আগে এই ঈমানটা লিয়ায়। এর মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। ১৫০০ বছর ধরে কোরআন শরীফ মক্কার মুশরিক জালিমরা যখন বলেছিল এই কোরআন তো মানুষের রচনা, মানুষ লিখেছে, ওই সময় আল্লাহ পাক বলেছিলেন তোমাদের যদি সন্দেহ হয় কোরআনের উপরে, তাহলে পুরো কোরআনের নাই একটা কোরআন লিখে তোমরা তো দেখাতে পারবে না। আল্লাহ বললেন কোরআনের নাই একটা ছোট্ট সূরা তোমরা তৈরি করে দেখাও। আজকে কোনো যদি মানবরূপী পশু বলে এই কোরআন মানুষ লিখেছে, মানুষের বাণী, মানুষের কথা, তাহলে তাকেও তো এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করা দরকার। এই কোরআনের নাই পুরো কোরআন তো দূরের কথা, কোরআনের নাই একটা ছোট্ট সূরা লিখে দেখাও, কোরআনের নাই একটা ছোট্ট সূরা বানিয়ে দেখাও। এই যুবকেরা ১৫০০ বছর ধরে পুরো দুনিয়া জুড়ে কোরআনের মোকাবেলা করার জন্য আমেরিকা থেকে শুরু করে ইংল্যান্ড, ব্রিটেন থেকে শুরু করে কোটি কোটি ডলার টাকা খরচ করে এই কোরআনের ভুল বার করার জন্য চেষ্টা করছে। কেউ ২৭ বছর, কেউ ৩০ বছর, কেউ ৩৫ বছর এই কোরআনের রিসার্চ করতে 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 ওই রিসার্চকারীরা বলতে লেগেছে একটা ভুল পেয়েছি, ওটা কোরআনের মধ্যে নয়, ওটা আমার মধ্যে ভুল পেয়েছে। এই ভুল হলো এটা, কোরআনকে না মেনে দূরে আছে। কোরআন কোনো মানুষের কথা নয়, কোরআন হলো মহান স্রষ্টার বাণী। তাই তারাও দলে দলে ঈমানের কলেমা পড়ে কোরআনকে গাইড বুক হিসাবে মেনে নিচ্ছে। আজকে কোরআনের মধ্যে কেউ যদি বলে যে একটা ভুল আছে, হিংসা ছড়ায়, তোদেরই তো সরকার, প্রধানমন্ত্রী তো তোদের, স্বরাষ্ট্রমন্ত্রী তো তোদের, কোরআনের আয়াতটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস কর। আর তোরাই তো আমেরিকাকে আব্বাজান বলে মানিস। আমেরিকা যখন রাষ্ট্রসংঘের মাথায় বসে আছে, দরকার রাষ্ট্রসংঘকেও বল বলে কোরআনের ওই আয়াতটার বিরুদ্ধে মামলা করে এটাকে রুখে দে। শুনছেন তো নাকি? কিন্তু এরা এই ডিবেটে যাবে না। কেন জানে? এই ডিবেটে গেলে একটাই প্রমাণ হবে, কোরআন যে সত্য সেটা রাষ্ট্রসংঘ বলতেও বাধ্য হবে, আমাদের সুপ্রিম কোর্টও বাধ্য হবে। তখন দেখা যাবে এই খবর পুরো দুনিয়াতে ছড়িয়ে যাচ্ছে, হিতে বিপরীত হয়ে যাবে, লোক কোরআনের প্রেমিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ডিবেটে যাবে না। গায়ে জোর আছে, মিডিয়ার সামনে ভক 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 করে পাগলের মতো বলে ফেলল। কিন্তু দুঃখের বিষয়, এই পাগলগুলো পাগলামি করার সাহস পাচ্ছে। আমি আবার বলছি আমাদের দোষে, এর জন্য দোষী আমরা। আজকে যে কোরআন অপমান হচ্ছে এর জন্য সম্পূর্ণ দোষী মুসলিম উম্মাহ আমরা। আল্লাহ আমাদেরকে যে কাজে পাঠিয়েছে সে কাজ না করে আমরা দুনিয়াদার নেতাদের চাটুকারি করে পা চেটে বেড়াচ্ছি। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে এই জমিনের উপরে প্রতিনিধিত্ব করার জন্য। আল্লাহ এই জমিনে আমাদেরকে খলিফা করে পাঠিয়েছে, এই জমিনের অন্যায়কে মিটাবার জন্য পাঠিয়েছে। এই জমিনের উপরে দুর্নীতি, চুরি, ডাকাতি, খুন, রেপ, নেশা, ক্ষতিগ্রস্ত জিনিসগুলোকে বন্ধ করে এই জমিনকে সাম্য, শান্তি, ন্যায়, সত্য, ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আমাদেরকে এই জমিনে পাঠিয়েছে। আমরা সে কাজ করিনি।
কোরআন তার গাওয়া দিচ্ছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে, অন্যায় করো না, অন্যায়কে মিটাও, ন্যায় করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই দুটো কাজ আল্লাহ আমাদের দিয়েছে, আমরা করিনি। এই জন্য আজকে এত সমস্যা।